আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি টাটকিনি মাছ রান্না করব বেগুন দিয়ে। আমি বেগুন, আলু কেটে নিয়েছি। এগুলো দিয়ে আজকে আমি টাটকিনি মাছ রান্না করব। মাছ আমি লবণ, হলুদের গুঁড়ো দিয়ে মেখে নিব ভাজার জন্য। টাটকিনি মাছটা যদি ভেজে রান্না না করা হয় তাহলে ভালো লাগে না খেতে। ভাজা মাছ দিয়ে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে খেতে। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মাছ দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখানে মাছ দিয়ে দিব। জালটা আমি একটু বাড়িয়ে দিব। এক পিঠ হয়ে গেছে, এখন আর এক পিঠ উঠিয়ে দিব আমি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব এক এক করে। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুন আলুটা ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারি কষাবো। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বেগুন ভাজছি, মাছ ভাজছি, এর জন্য তেল কমই দিব। এখন আমার তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, লবণ স্বাদ মতন, কারণ বেগুন লবণ দিয়ে ভাজছি এর জন্য একটু কমই দিব লবণ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো কষিয়ে নিব। ভেজে রেখেছিলাম আগে, এখন এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। গলে গেছে দেখছেন। এখন আমি কিছুক্ষণ সময় ঢেকে রাখবো, তারপর দিয়ে দিব পানি। 3-4 মিনিট ঢেকে রাখবো। তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আমি বেশি পানি দিব না, স্বল্প কিছু টাটকিনি মাছ এর জন্য ভেজে নিয়েছি। আর পানি সংখ্যাটা একটু কম দিয়েছি। সবকিছু ভেজে নিয়েছি, ভাজায় হয়ে গেছে সবকিছু, এর জন্য পানিটা কম দিয়েছি। আমি শুধু টাটকিনি মাছকে আমি সরপুঁটি বলতেছি। এখানে মাছগুলো দিয়ে দিব। ঢেকে রাখবো, 4-5 মিনিট পর নামিয়ে পরিবেশন করব। টাটকিনি মাছের তরকারি হয়ে গেছে, আলু বেগুন দিয়ে টাটকিনি মাছ। এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।